আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
গোবিন্দশ্রী ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরাতুন নিসার 35 এবং 36 নম্বর আয়াত। আমি শুধু 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো 35 নম্বর আয়াতটা এটা আর একটা বিষয়ের শেষ অংশ। স্বামী স্ত্রীর ব্যাপারে অবাধ্য স্ত্রী হইলে তার কি করতে হবে, এর শেষের কিছু অংশ সামান্য, তো এটা আরেকটা বিষয়। আর 36 নম্বর আয়াত এখানে আরেকটা ভিন্ন বিষয়। দ্বিতীয়ত 35-36 দুইটা আয়াতের বিষয় আলোচনা করা এই সময়ে সম্ভব না। এই জন্য আপনাদের সামনে শুধু 36 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। 36 নম্বর আয়াতে যে বিষয়টা তুলে ধরছেন সেটা হলো যে আমাদের পৃথিবীর সমাজে আমরা কিভাবে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে, পৃথিবীতে আমরা কেমনে শান্তি থাকবো, অশান্তি কেমনে দূর হবে। আজকে আমরা পৃথিবীতে শান্তি নাই, শুধু বাংলাদেশ না, লন্ডন আমেরিকা সহ। লন্ডনে একবার তো কই লইছে, লন্ডন আয়ও শান্তি পাইলাম না। তো শান্তি লন্ডন আমেরিকা না, সারা বিশ্বের কোথাও মানুষ আজকে শান্তিতে নাই, অশান্তি আছে। শান্তি কিভাবে আসবে দুনিয়ার জগতে? আর একটা বিষয় হলো যে আমরা পরকালেও কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো, সেই বিষয়টা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে উল্লেখ করছেন। দুনিয়া তো অশান্তি, পরকালের আযাবে গ্রেফতার হয় কেন এটা আগে বল। দুনিয়া সে অশান্তি আর আখিরাতের আযাব গ্রেফতার কেন হয়, আগে সেই কেনটা বের করলে দুনিয়া শান্তিও এসে যাবে, জাহান্নামের আযাব থেকেও বাঁচার পথ বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কতগুলো নীতিমালা তুলে ধরেছেন সমাজ ব্যবস্থার, যেই নীতিমালা গ্রহণ করলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো। তো পৃথিবীতে অশান্তি আসার যে কারণ শুধু একটা, কারণটা হলো অধিকার, প্রাপ্য, পাওনা, হক। এই সবটাই একটা জিনিসের নাম, অধিকার, প্রাপ্য, পাওনা, হক। এই একটার নাম না, শুধু একটা লই সারা বিশ্বের দুনিয়াতে মারামারি। অধিকার পাওনা লইয়া মারে। সরকার জনগণের পিঠায়, আর জনগণও আবার বিক্ষোভ, অবরোধ, হরতালের নামে। মূল কারণটা গিয়া দেখবেন পাওনা। জনগণের সরকারের কাছে যা পাওনা তা যখন দেয় না, তখনই জনগণ বিক্ষোভ, মিছিলে, অবরোধে নামে।
আবার পুলিশও জনগণের পিঠায় একটা কথা কইয়া, এটা হইল যে জনগণের কাছে সরকার যা পাওনা তারা দেয় না, তারা গাড়ি ভাঙচুর করে, আগুন লাগাইয়া দেয়, বাড়ি ঘর ঘুরে না। তাহলে বিষয়টা হলো জনগণের কাছে যা পাওনা তা দেয় না, আর সরকারের কাছে জনগণ যা পাওনা দেয় না, এই কারণেই জনগণ আর সরকারের সংঘর্ষ। আমার আর জানা নাই, আপনারা জানা দেন তো কইেন। গিয়া দেখবেন গাড়িতে উঠলে দুই প্যাসেঞ্জারের ঝগড়া, আপনি তালাশ করবেন যে ঝগড়াটা কেন, তখন গিয়া কারণ খুঁজে ভেবেন একে অন্যের ভাবনা দেয় না। পাশের লোকটাই এমন বসে আপনার সিটও অর্ধেকটা দখল করে নিয়েছে, আবার একটা সিগারেট ধরে আপনার নাক বরাবর দোয়া ছাড়ে। আপনি বললেন ভাই তোমার দোয়ায় তো আমার কষ্ট হয়, আমার বমির আসার বাপ। তখন সে জবাব দেয় এত যদি কষ্ট হয় তো প্রাইভেট কার নিয়ে আসলেন না কেন? তখন আপনি বললেন তুমি যেমন টিকিট কেটেছো আমিও তো টিকিট কেটেছি, অতএব তোমার সিগারেটের দোয়া যেমন আমার এই সিটের কাছে দিয়ে না আসে, আমার সীমানার ভিতরে আইলে তোমার নাক কিলদা ভেঙে গেল। ঠিক না? এখন ঝগড়ার কারণটা হলো একে অন্যের পাওনা না দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, শান্তি নেই, অশান্তি। কেন অশান্তি? তালাশ করে গিয়ে দেখবেন স্বামী স্ত্রী একে অন্যের পাওনা দেয় না। আপনারা ঘুমাই আছেন নাকি আল্লাহ জানে, তো কিছু হা না কইেন। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার কারণটা অশান্তি, তার ফ্যামিলির মধ্যে সুখ নাই। কালকেও একজনের দোয়া শেষ, দোয়া করেন। গিয়া দেখবেন করে বারাক ওবামার থেকে আমরা কেউ শান্তিতে নাই, বারাক ওবামা বড় বিপদে আছে, জামাই বউ মিল নাই। এটা ইন্টারনেট আইসে, পত্রিকাতে এসে পড়ছে। কয়েক মাস ধরে দুইজনে দুই বিছনাত ঘুমায়, স্বামী স্ত্রী দুইজন দুই বিছনাত ঘুমানি যে কত বড় অশান্তি, এটা হের আসার আর কেউ বুঝতো না। এখন লক্ষ্য করে দেখেন বাবা আর ছেলের মধ্যে মিল নাই, অশান্তি। এর মূল অশান্তির কারণ হইল সন্তানের কাছে বাবা যা পাওনা, বাবার কাছে সন্তান যা পাওনা, একে অন্যের পাওনা দেয় না, এই জন্য মিল নেই, অশান্তি। এক কথায় প্রতিদিন মানুষের অশান্তির কারণ তালাশ করলে দেখা যায় পাওনা, হক, প্রাপ্য হক যদি দিলায় তাহলে আর মারামারি হয় না। কিন্তু আমরা কেউ কারো হক দিতে রাজি না। আর একটু ধরে বলেন, হক না দিয়া, প্রাপ্য না দিয়া শান্তি প্রতিষ্ঠা করার জন্য ফিটাইয়া জনগণের অধিকার, বুড়ার অধিকার আমি বুট দেব, কিন্তু আমার বুট খাইয়া লইয়া জায়গা আবার নিয়া হয় খুব সুষ্ঠু কাম করছে। ঠিক না? তোর অশান্তি লাগবে। এখন এই কারণে মুফাসসিরে কেরামরা অশান্তির কারণ বের করছেন হক, পাওনা, প্রাপ্য। এই হককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হকুল্লাহ আর একটার নাম হকুল ইবাদ। একটা হলো আল্লাহর পাওনা আর একটা হলো বান্দাদের একে অন্যের কাছে পাওনা। এমনকি আমাদের কাছে গরু, ছাগল, কুত্তা, বিলাই, ফিফরা, মাছ, এদেরও পাওনা আছে। আল্লাহর রসুল বলে দিয়েছেন ছিদ্রের মধ্যে পেশাব করো না। ছিদ্র যদি ভাও এটার মধ্যে মুচটা দিও না। কেন? এই ছিদ্রের মধ্যে যদি পিপিলিকা থাকে তাহলে তোমার পেশাবে ওরা বেসে যাবে।
তুমি হয়তো ভাবতে পারো আমার পেশাব কয়েক ছটা কবে, কিন্তু ফিফরার জন্য তো মনু নদীর থেকে আরো বড় হয়ে যাবে। তাহলে একটা পিপিলিকাকে কষ্ট দেওয়ার অধিকার তোমাকে দেওয়া হয়নি। অপরদিকে যদি এই সিদ্ধের ভিতরে কোনো সাপ থাকে বিষধর, পেশাবের পানি তো খুব ঠান্ডা নাকি দা গরম, গরম পানি যখন ঢেলে দিবে তখন সাপ রাগ হইয়া গর্তের ভিতর থেকে যখন বের হবে তখন তুমি জুতা মুজা ভালাইয়া দৌড় দিবা। এখন দৌড়ো কেন? এখন চিৎকার দেয় বাঁচাও বাঁচাও সাপ। এই অশান্তি তো তুমি নিজে সৃষ্টি করেছ, ঠিক না? তাহলে তুমিও অশান্তির মধ্যে থেকো না, আরেকজনকে কষ্ট দিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মাছ যদি জিতে হয় তারও হক আছে, তারও হওনাস। মাছটা কাটতে হইলে জিতা হইলে তার গলাটা আগে কাটবে, আইসলা ফালাইবা ভরে। আর আমাদের দেশের সিস্টেম হইল আইসলা আগে ফালায়, কানখা আগে ফালায়, সব ফালাইয়া পরে গলা কাটে। ঠিক না? এতে মাছটার কষ্ট বেশি হয়। আর যদি মাছটাকে গলা আগে কাটালায় জানটা বেড়ে গেল, আইসলা ফালাইলে আর তার জানের উপরে কোনো কষ্ট হইল না। আর একটু জোরে বলে। ইসলামের বিধানগুলো দেখেন, যে ইসলাম মাছের কষ্ট না হয়, একটা পিপিলিকার যাতে কষ্ট না হয়, কাউকে তোমার দ্বারা কারো কষ্ট যেন না হয়। ইসলাম বলছে তোমার প্রতিবেশী যদি পাশে থাকে, গরিব, তুমিও দিতে পারছো না, তুমি জানো তাকে দিয়ে খাইও, তার খোঁজ খবর নিও সকাল বিকাল। তার খোঁজ খবর না নিয়ে তুমি যদি খালি পেট ভরে খাইয়া ডেকুর দাও আর পাশের ঘরটা ক্ষুধার্ত থাকে, আল্লাহর রসুল বলেন যে সাবধান, তিনবার বলছেন মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। যে লোক পেট ভরে খাইয়া খালি ডেকুর দেয় আর পাশের লোকটার অনাহারে ঘুমায়, আল্লাহর রসুল বলেন সে কখনো মুমিন হতে পারে না। আর আমরার অবস্থা হইল সারা দেশের জনগণের পয়সা লুটটা খাইয়া আমি বেশি মোটাই তাহলে আর বালা, ঠিক না? আমার আয়াত মধ্যে এগুলো সব আছে, খালি আইটেমটা বলে যাচ্ছি। বলে দিয়েছে তোমার পাশে যদি সংখ্যালঘু থাকে, অন্য ধর্মের কোন লোক যদি থাকে, আল্লাহর রসুল বলেন তারা হলো তোমাদের কাছে আমি রসুল ঘোষণা দিয়ে গেলাম, আমার উম্মত যারা, সংখ্যালঘুকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, তাদেরকে কষ্ট দিও না। এই আমানতের খেয়ানত যদি করো, কিয়ামতের মাঠে সংখ্যালঘুদের পক্ষে আমি রসুল হব, তোমরা মুসলমানের পক্ষে আমি হব না। তাহলে সংখ্যালঘুর বাড়িঘর জ্বালাইয়া দেওয়া, নির্যাতন করা, এটা ইসলামের শিক্ষা নয়, এটা সব প্রকৃত মুসলমানরা করে না। এটা অন্যরা করে, ঘোলা পানিতে মাছ শিকারের তারা ষড়যন্ত্র করে। ইসলাম এমন শিক্ষা দেয় না, এর ইতিহাস নাই, প্রমাণ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, যারা সত্যিকারের হক্কানি আলেম, যারা আল্লাহকে ভয় করে, তারা কোন হিন্দুর জায়গা দখল করেছে, হিন্দুদেরকে অমুসলিমদেরকে নির্যাতন করেছে, মারপিট করেছে, এমন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে কেউ দেখাতে পারবেন না। কিন্তু যারা সংখ্যালঘুদের পক্ষে মায়া কান্না কান্দে, ঘটনা খুললে গিয়ে দেখা যায় ওরাই হিন্দুর জায়গা দখল করেছে, ওরাই হিন্দুদের বাড়িঘর জ্বালায়া অন্যের উপরে চাপায়া দেওয়ার ষড়যন্ত্র করে। তো এখন লক্ষ্য করে দেখেন,
সংখ্যালঘুদেরকেও আল্লাহ রসুল অমুসলিমদেরকেও আমানত রেখে গিয়েছেন। তাই এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সমাজে কিভাবে প্রতিটি সেক্টরে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে এর নিয়মাবলী আমার সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন। এইভাবে যদি কেউ করে, মাছকে যদি কষ্ট দেয়, পিপিলিকাকে কষ্ট দেয়, অন্য মাখলুককে কষ্ট দেয়, মানুষের হক মাইরা খায়, অন্যদের হক নষ্ট করে, তারা এর কারণে দুনিয়াতেও তার জীবন হবে অশান্তির জীবন, পরকালে হবে তার জাহান্নামের শাস্তি। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই দিন অবশ্যই জবাব দিতে হবে। আর যদি আল্লাহর মাখলুকের হক সঠিকভাবে আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় দুনিয়াতেও তোমাকে শান্তির জিন্দেগি দান করবেন, পরকালেও জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। লক্ষ্য করে দেখেন, এই হক বলে আল্লাহ পাওনাটা আগে উল্লেখ করেছেন। এর কারণ আমাদের সকলের কাছে আল্লাহর পাওনাটা দুনিয়ার সকল মাখলুকের পাওনার চাইতে আল্লাহর পাওনাটা ছোট না বড়? আল্লাহর পাওনা, মা বাবার পাওনা আছে, আমার কাছে আমার স্ত্রী সন্তানের পাওনা আছে, আমার কাছে আমার দলের আমার নেতা নেত্রীর পাওনা আছে, আমার কাছে আমার উস্তাদ পিরসাবের পাওনা আছে, আমার কাছে দুনিয়ার সমস্ত মাখলুকের কিছু পাওনা আছে। কিন্তু এই সকল পাওনার চাইতে আমার উপরে আমার আল্লাহর, আমার স্রষ্টার পাওনাটা সবচাইতে বড়। দুইটা কারণে বড়। একটা কারণ হইল, আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা কে বানাইছেন? বড় আস্তে কইলেন, সন্দেহ আছে? আপনি আমাদের দেহটাকে এককভাবে বানাইছেন এবং আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আমরা দেখি আর না দেখি সবগুলোর বানানেওয়ালাকে আল্লাহ। বর্ষে তো খুব সুন্দর করে, কেমনে কম সাহস তো হয় না। কিন্তু ইয়ার পরেও কোরআন শরীফে আল্লাহ বলছেন, কোন মাহফিলে যদি তোমাদেরকে বলা হয় যে একটু চাপো, একটু প্রহস্ত হও, একটু জায়গা দাও, আর এই কথা মান্না যদি জায়গা দেলাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জায়গা বড় করে দেব। আমরা তো অবশ্যই চাই কবরে হাসরে আমাদের জায়গা বড় হোক। আর তো ধরে কন, তাই যদি কেউ মনে করেন যে কবরে আমি একটু বড় জায়গা চাই, পরকালে একটু জায়গা বড় চাই, তাহলে একটু চাপেন। আর যদি মনে করেন যে না আমি নড়তাম না, এতে কবর সিবাত হয়ে থাকতে আমি রাজি, তাই আপনি হয়ে থাকেন, আমরা আল্লাহর কাছে কম বলে আল্লাহ তোমার বান্দা সিবাত থাকতে চায়। ভাই আমার সময় কম, আলোচনা অনেক বেশি। তো লক্ষ্য করে দেখেন, এক নম্বর হইল সৃষ্টি যার, হুকুম চলবে তার। বলেন আল্লাহ বলেন, জেনে রাখো, মনোযোগ দিয়া শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই মাইক যিনি বানাইছেন তার কথা মতোই মাইক চলবে। এর থেকে সুন্দর ডিজিটাল সিস্টেম যদি বের করা হয়, ডিজিটাল সিস্টেম কি? মাউথপিস নিয়ে বাসা লাগায়,
হরনগুলো শ্রোতাদের মাথার কাছে আইনা ফিট করো, ব্যাটারির মধ্যে ক্লিপ দিয়ে সিবাদা না ধরিয়া বক্তার 2 আঙ্গুলের মধ্যে ধরে নাও। এটা ডিজিটাল সিস্টেম, উন্নত। এইভাবে মাইকটা ফিট করলে মাইকটা কি চলবে না অচল হবে? আর একটু জোরে বলেন, কেন অচল? অচল হওয়ার একমাত্র কারণ হইল মাইক বানানোওয়ালার কথা মানে নাই। মাইক বানানোওয়ালার কথা না মানলে যেমন মাইক অচল, আমাদের বানানোওয়ালার কথা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি বানানোওয়ালার কথাকে মানা না হয়, তাহলে আল্লাহর কসম মানুষ পরিবর্তন হবে, আইন পরিবর্তন হবে, বাহিনী পরিবর্তন হবে, কিন্তু এই জাতির মধ্যে শান্তি আসবে না। গেল একটা কারণ হলো আল্লাহর পাওনা বড়। আল্লাহকে নারাজ করে আমি কারো কথা মানতে পারি না। আর একটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো কথা মানি না। এর ব্যাখ্যা কি? তাহলে কি আমি সরকারের কথা মানবো না? তাহলে কি আমি মা বাবার কথা মানবো না? তাহলে কি আমি উস্তাদ পীর সাহেবের কথা মানবো না? অবশ্যই মানবেন, কিন্তু এর মানার ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন। ব্যাখ্যাটা হলো আল্লাহকে খালেককে নারাজ করে, বানানে ওলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা মানা যাবে না। যদি বানানেওয়ালার কথা অমান্য না হয় তাহলে অবশ্যই মার কথা মানবো, অবশ্যই বাবার কথা মানবো, অবশ্যই সরকারের কথা মানবো। জোরে কোন ঠিক না? সরকার যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, সরকার যদি আমার রসুলের বিরুদ্ধে বলে, তাহলে এই সরকারের কথা মানতে আমি বাধ্য নই। একমত? আমার পীর সাহেব যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে, এই মানে আমার মৌলিক নাম কাটা, নাম কাটা দেবো বলে, আপনি 1000 বার নাম কাটেন, কিছু আসা যায় না। আপনার নারাজিতে আমার কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে আল্লাহ মাখলুককে খুশি করার জন্য খালিককে কখনো অমান্য করা যাবে না। এটাই হলো ব্যাখ্যা। এখন আসুন, প্রথম নম্বর হলো যে আল্লাহ আমাদের বানানোওয়ালা, যেরকম ঠিক নেই। 2 নম্বরটা হলো কেন আল্লাহর পাওনাটা বড়? আল্লাহর পাওনা বড় হওয়ার কারণ হইল আমাদের যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থা তো তিনি করেছেন। আর একটু জোরে বলেন, দেখার জন্য আমার চৌকের দরকার, চৌক কেনা দিছে? এটা কি আমেরিকার থেকে লাগাইছেন? বারাক ওবামা দিছে? বুশ দিছে? আমাদের দেশের সরকার প্রধান দিছে চৌক? তাহলে চোখ কার দেওয়া? দেখার জন্য চোখ কে দিলেন? আল্লাহ দিলেন। গ্রাণ নেওয়ার জন্য নাক কে দিলেন? শোনার জন্য কান কে দিলেন? ধরার জন্য হাত কে দিলেন? এই হাত তো এমন এক সময় ছিল, আমি আসছিলাম দুনিয়াতে, হাত আছে, হাত নাড়ায় ছাড়ায়, কিন্তু ধরার মতো ক্ষমতা ছিল না। আজকে আমার হাতে ধরার মতো ক্ষমতা আছে। সুতরাং আল্লাহকে নারাজ করে এই হাত দিয়ে অন্যকে আমি পিস্তল দিয়ে গুলি করতে পারি না, এই হাত দিয়ে আরেকজনকে পিঠাতে পারি না। যদি পিঠাই, এর যে একটা পরিণাম, এর জন্য দুনিয়াতে আমাকে অশান্তির জীবন মুখ করতে হবে, লাঞ্ছিত হব, অপমানিত হব। আর হচ্ছেই যারা জুলুম করে, যারা অন্যায় করে, মানুষের হক নষ্ট করে, যারা জালিম হয়ে যায়, এদের পরিণাম দুনিয়াতেও অশুভ পরিণাম হয়। এ ধতায় ধতায় তার অপমৃত্যু হয়, তার কিন্তু সঠিক মৃত্যু হয় না। তাহলে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পা দিলেন, পার মধ্যে হাঁটবার মতো শক্তি দিলেন, 2টা পাও দিয়ে মানুষ হাঁটে কেমনে? এটা তো হাঁটবার কথা না, কিন্তু হাঁটতেছে। যেরকম ঠিক না, দৌড়তেছে। মাথা ছিল, আমি দুনিয়াতে আসার সময় তখন আমার মাথার মধ্যে বুদ্ধি ছিল না। আজকে যিনি বুদ্ধিজীবী,
ওনার জীবন গিয়া তালাশ করে দেখেন উনি পায়খানাকে হালুয়া মনে করে তুষাসিন্নি মনে হয় মহারাইছে। আজকে বুদ্ধিজীবী হয়েছে, কিন্তু দুনিয়াতে আসার সময় বুদ্ধিজীবী ছিল না। আর কি করে বলেন? আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করে এনেছেন কোথা থেকে? তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, হাঁটতে জানতে না, কথা বলতে জানতে না, বক্তৃতা দিতে জানতে না। তুমি আজকের যে বুদ্ধিজীবী হয়েছ সেই বুদ্ধিজীবী ছিলে না। বস্তুর ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলো দিয়েছি আমি আল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দেশের মধ্যে দেখাইলাম। আল্লাহ নিজে বলতেছেন যে আমি এইগুলো জিনিস দিলাম, আর তুমি আমার দেওয়া জিনিসগুলোকে, এমনকি মালিকও আমি নই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানও ইসলামী জ্ঞান না থাকার কারণে ওইগুলা বুঝে না বুঝে আমরা দেখো ধর্ম অন্ধ, আর এক একটা হয়ে গেছে পণ্ডিত। উল্টা আমরা বলে ধর্ম অন্ধ, আর ধর্ম সম্বন্ধে কিছু জানি না। আমাদের দেশের প্রেসিডেন্ট এক জায়গায় ঘোষণা দিলেন যে তিনি মৃত্যুর পরে আমি চোখ দান করে দিলাম, অন্যের কল্যাণে আমি চোখ দিয়ে দিলাম। আর আমরা তো সব বলে আত্মা দিলাম, মারহাবা, কত ভালো মানুষ, চোখ দিয়ে দিচ্ছেন আরেকজনকে, কত উদার। কিন্তু সূর্য এটা তো বুঝছি না, মানে কেমনে আর একজনের বাড়ির থেকে গরু আইন না যদি আপনারা সিন্নি করে খাইবে লেগে দেয়, বালা কামের লেগে দিছে সব উনি সব এটার মালিক আমি না। আর কিছু বলে আরেকজনের গরু দিলে যেমন সব হয় না, অঙ্গ প্রত্যঙ্গের আমি মালিক নই, অতএব কোন একটি অঙ্গ আরেকজনকে দান করার অধিকারই আমাকে দেওয়া হয় না ইসলামে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলিমুল আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি আসলে চোখের মালিক নই, হাতের মালিক আমি, কিডনির মালিক আমি নই, শুধু রক্ত দেওয়া ফুকায়ে কেরাম জায়েজ বলছে। তাও এটা আরেক কান থেকে গ্যাস করে ওটা দুধের উপরে গ্যাস করছে। দুধ যেমন এক মহিলার শুধু বাচ্চা তৈরি যদি মারা যায়, রাসূল তখন নিচের দিকে চাই কান্দে, প্রভু এই মস্তির জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই, প্রভু গো আমি কেমনে দিব? মা কইয়া পারে না তার সন্তানকে আগুনের চুলাই দিতে, তুমি রহমানুর রহিম হইয়া তোমার বান্দারে গুনাহ করার যোগ্যতা দিছো। মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলে, তোমার ইবাদত করে এবং শিরিক করে না, কিন্তু মাঝে মাঝে যদি গুনাহ হয়ে যায়, এর জন্য জাহান্নামও দিবা কেমনে? আল্লাহর নবী কান্দে। এমনি আল্লাহ ডাক দেন, জিবরাইল আমার নবীর কাছে গিয়া বলো, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়। আমার যেই বান্দা গোলামি করবে, শিরিক করবে না, এতটুকু যদি কইরা নেয়, আমি আল্লাহ আমার ইজ্জত জাতের কসম করে বলি, এমন গোলাম বান্দি গুনাহগার হইল, আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিব না। মাশাআল্লাহ, আমার অসুবিধা হইতেছে না আপনাদের? একটু ধরে বলেন
এখন এখন আসেন, আল্লাহর পুরস্কার পাইলাম আর রসুলের কাছ থেকে শুনলাম, জোরে কোন ঠিক কিনে, এবার আল্লাহর কাছে যাই, জোরে কোন ঠিক কিনে। আল্লাহ বলেন আমার তেলাওয়াতকে তো আয়াতে বলবো না, অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের প্রথম ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলে মুফাসসিরদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা কোরআন বেশি বুঝতেন, এর মধ্যে সবচেয়ে প্রধান হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। ওনার মতে এই আয়াতের এই ওয়া'বুদুল্লাহর অর্থ হইল ওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর ইবাদত করো। এই হলো প্রথম নম্বর নির্দেশ কার? আল্লাহ। আর জোরে বলেন। ২ নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে পৃথিবীর কোন বস্তুকে শরীক করো না, পার্টনারশিপ নাই। আর জোরে কন, আল্লাহর কোনো পার্টনার নাই। আল্লাহ বলেন সব গুনাহ বরদাস্ত করি, কিন্তু পার্টনারশিপ বরদাস্ত ক্ষমার অযোগ্য। আর তো ধরে বলেন, আপনিও বলবেন আপনার বউর বেলায় শুধু খালি কবুল কই আইছে, কবুল এতটুকু, আর কি দা মোহর দিছেন, আর কিছু কাপড় চোপড় দিছেন, আর কি দা আর কামন টমন একটু দিছেন, এতে বউ পার্টনারশিপ কোনো স্বামী বরদাস্ত করে না। একটু ধরে যদি বলে লবণ বেশি দিলেছি, মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ভুল হইতো পারে। জাল বেশি দিলেছি তো কইলো আমি দিছি 1 কাপলা আর আম্মা যে আর 1 কাপলা দিলেছে, কইতে মাফ করে দেন, এটা আর কোনো সময় হইতো। এরকম ভুল করলে আমরাও কই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক। কিন্তু বাড়ির গিয়ে যদি দেখি বোর পাশে আরেকজন শুয়ে রয়েছে, পার্টনার, যদি কয় বলে এটা কি দেয়া, আরে এটা দিয়ে কেমন ফাঁসে ঘুমাই দিল, বলে বলে এসে যাক, ভুল মাফ করে দেন, আই এম সরি, দুঃখিত, মাফ করে দেন, মাফ করবেন। আপনি বলবেন ওই তো তোর মরণ, আর না হয় আমার মরণ, যখন ঠিক কিনা। আপনি যেমন পার্টনারশিপ বরদাস্ত করেন না, আল্লাহ বলেন আমিও পার্টনারশিপ বরদাস্ত করি না। গুণের দিক থেকে আপনার বেগম সাহেব আপনার সামনে বলতেছে যে আপনি তো আসলে হাট বাজার করতে পারেন না, আপনি গরুর গোশত কিনতে গেলে বৈশের গোশত দেলায় গরু কইয়া আপনি দেন না, আপনি বাজার করলে সবটা মিলাই আনতারেন না, কিন্তু ই ঘরের ভাই সাহেব উনি কত সুন্দর গরুর গোশত কিনে আনে, উনি কোনোদিন ইসা মাছ কিনলে সাথে লতা মিলাই আনে, কোনোদিন বোয়াল মাছ কিনলে কদু লাউ সাথে মিলাই আনে, লাউর সাথে কদু বনে বালা, ইসা মাছ হইলে এটার সাথে লতা হইলে বালা। যেরকম ঠিক কিনে আপনি তো এটা মিলাই আনতারেন না, বাজারে বাজারে বাড়া না, এতটুক কইতো আমরা সে তুটেছে, ওইটা কথা হইলে হেবাটার কাছে গিয়ে বিয়া বুঝি গে যা, বিয়া বহার কথা কইলাম নি, খুলিমি বাড়া বাড়া বাজার বলে আমার বউ হইয়া আরেকজনের প্রশংসা করলে এটা সহ্য করতাম পারি না, যেরকম ঠিক না। আরো জোরে বলেন, আপনি পিসাব যার কাছে মুড়ি দিয়েছেন উনার সামনে বইয়া বইয়া যদি আরেক পীরের কথা কন, উনি বড় কামেল, উনি বড় এইবারটা সেটা জায়গা আমার কাছে মুড়ি দিয়ে এবারটা কথা কেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও এটা সহ্য করতে পারি না, তুই আমার বানাইল হইয়া, আমার বান্দা হইয়া তুই যখন খাজা বাবার গান গান, শাহ মস্তুবার কথা যদি কও, শাহজালালের কথা যদি কও, খাজা বাবার কথা যদি কও, বাবা তোমার কাছে কেউ খালি হাতে মিলে না, বাবা বাচ্চা দাও,
আল্লাহ কয় ইদা সহ্য করতে পারি না। আর একটু জোরে বলেন। গেল 2। 3 নম্বরটা, আপনার বউ যদি ওরে নসরুদ্দি একটা ফেয়ার অ্যান্ড লাভলি আনিচ্ছেন, এই বসরুদ্দি একটা ফেডি কোন এনেছেন, ও সবির আলী তুমি আমার লাগে একটা ভালো হসাই নেছেন, আপনি কইবেন বিয়া আমার সাথে, বায়ার জন্য হেরার সাথে নাই চা। আমরা যদি ঘুমায় বলবেন না আমার সাথে বিয়া সবির আলীর কাছে যাও গেল নসরুদ্দিন কাছে তোমার ফেলিব আর ফেয়ার অ্যান্ড লাভলি কেন আমার কাছে নাই। আল্লাহ বলেন তুই আমার বান্দা হইয়া আমার সাথে ওয়াদা আবদ্ধ, তুই আমার গোলামি করবে, তোর কিছু লাগলে আমার কাছে যাবি, সন্তানের জন্য তুই মাজারে শ্বাস কেনে, তুই ইজ্জতের জন্য হুমুকের কাছে যাস কেনে, তোর চাকরির জন্য ল্যাংকার কাছে যাস কেনে, তোর ইজ্জত তোর রুচির বৃদ্ধির জন্য ওই জডা ফডা কাটে না, কোনো চুল কাটে না, গোসলও করে না সপ্তাহ সপ্তাহ, শরীর ফাড়ার গন্ধ করে, তুই হের কাছে যাস কেনে। আর তো জোরে বলে। 3 নম্বর হইল আমরা আল্লাহর মাথা নত করে সম্মান জানাই, সাজদা করি, রুকু করি, কারে সাজদা করে একটা ইবাদত, যেরকম ঠিক না। এইভাবে মাথা নত করে আর কারো কাছে করিস না, এটা সহ্য হয় না। আর তো ধরে বলে 3 নম্বর হলো আমাকে যেভাবে সম্মান করিস এইভাবে আর কাউকে করিস না, আমার সম্মানের সাথে আর কাউরে লাগাইস না। আমরা করি কি, মসজিদ থেকে সোজা বাড়ি জায়গা, কাবাগর জিয়ারত করে তফ করে সোজা জায়গা, মদিনা জিয়ারত করে সোজা জায়গা, বাগে ধরে না। আর শাহজালালের শাহপরানের মাজারও গিয়া জিয়ারত করে হে উল্টা যায়, উল্টা দাস করে ধরে লিব তাহলে বাগে ধরে লিব, বেয়াদবি গো। তা আল্লাহর ঘর হিজ দিয়ে গেলে বেয়াদবি হয় না, রসুলের রওজারে হিজ দিয়ে গেলে বেয়াদবি হয় না, মাজারে হিজ দিয়ে গেলে বেয়াদবি হয়ে যায়। তাহলে কাবাগর এবং রসুলের রওজার থেকে তো তুমি এখানে ইজ্জত বেশি দিলা। আল্লাহ বলেন তুই জাহান্নাম ছাড়া নাজাত পাবি না। জনে কোন ঠিক কিনা গেল 1। এখন কয় আচ্ছা আল্লাহ তোমার ভাওনা দিলাম, শিরিক করবো না, তা আমরা কি দিবা? আল্লাহ বলেন দুনিয়াতে দিব 2টা, পরকালে দিব জান্নাত। দুনিয়াতে কি দিবেন বলবো একটু জোরে কম, খালি আখিরাতের কথা কইলে তো দুনিয়াতে তো লাগবে। দুনিয়াতে কি পাবেন? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। যারা কাবাগরের মালিকের ইবাদত বন্দি করবে, গোলামি করবে, আল্লাহ 2টা দিবেন। কি কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'। 1 নম্বর হইল আমি তোমাদের অভাব দূর করে দিব, অভাব থাকবে না। আল্লাহ ওয়ালাদের অভাব নাই, তবে মেল ফ্যাক্টরি নাই, ধনী না। কেন? ধনী হইলে অভাব যায় না, অভাব বাড়ে, স্বভাব নষ্ট হয়। অভাব আরো আমার কথাই কই, অন্যের বাদ দিই, নিজে ওয়াজ করন বালা। যে এই সময় চাকরি করি হইলে 500 টাকা বেতন হইতাম, মসজিদে জমা হয় 500 টাকা, আর এখন জুম্মাত গেল 10,000, এরপর আমার হুসে না। আর কেউ আমার কাছে কর্জা চাই হইতেন না, কেন চাইতেন না, আমার নিজের আরো লাগে। লন্ডন আমেরিকা যত বড় লোক বাংলাদেশে, আপনার বিশ্বাস না করলে খবর লয়, লন্ডনের কাছে গিয়ে বললে, লন্ডন গিয়া সারলে প্রত্যেকটা মানুষের খালি গ্যাসের বিল দিতে পারে না, পানির বিল দিতে পারে না, অভাব অনটন। বাংলাদেশে দেখি বড় বড় 6 তালা 10 তালা
আর এখানে গেলে পানির বিল দিতে না ই দেখতে আছে বইরে অভাব অনটনের কথা শুনলে মনে হয় আমার বখরে যেটি আছে এটা দিয়ে বল। আপনি বিশ্বাস না করলে আপনার কোনো আত্মীয় স্বজন লন্ডন আমেরিকার বিভিন্ন দেশে বা দেশে কোনো বড় লোক থাকলে টেলিফোন করেন কালকে ওয়াজ থেকে সকালে ঘুম থেকে উঠছে সালাম আলাইকুম ভাই সাহেব ভালো আছেন এবার ছেলেটারে কাতার ভাড়াইতে আসতাম 3 লাখ টাকা দিয়ে একটা কন্ট্রাক্ট করছি 2 লাখ টাকার ব্যবস্থা করছি 1 লাখ টাকার শর্ট 1 লাখ টাকা যদি একটু সাহায্য করতেন না ওই পরে দিয়ে দিতাম এরপরে আপনার যা জবাব দিব এটা শোনার পরে আপনার মনে হইব আমার ছেলেরে বিদেশ না পাঠাইয়া বাকি 2 লাখ টাকা এই বাটারে দেলাই এমন অভাব এখন লক্ষ্য করেন আল্লাহর অভাব দূর করে দেব অভাব নাই বুঝলে কোন ঠিক কিনা শাহজালালের অভাব নাই শাহপুরের অভাব ছিল না আল্লাহ শাহ বুরহানুদ্দিনের অভাব ছিল না শাহ মুস্তাফার অভাব ছিল না এরপরে যা সেই সমস্ত বুজুর্গানের দিন আমরা দেশে বড় হয়ে বিদায় হয়ে গেছে এদের অভাব ছিল না মেল ফ্যাক্টরি নাই কিন্তু অভাব নাই জিগাইলে আমি তো আল্লাহর ওলি হইতাম পারছি না তবে হেরার লেবাসটা ধরে বই রইছি বাপটা ধরছি বাপটা ঘুমাই গেছে না এই দাদা কি ধরছি বাপ বাপ ধরে রাখছি বলিছি না আল্লাহওয়ালা হইতারছি না কিন্তু আল্লাহওয়ালাদের যে একটা ভাব পাগড়ি লাগাইয়া লাগাইয়া ভাব ধরে রয়েছি এই বাপটাই উদ্দুর খাম যে লন্ডন আমেরিকা থেকে কতজনে টেলিফোন করে ওজন আমরা আইলে আচ্ছা আপনার লেগে কেটে আনতাম আপনার পছন্দের কইন আমি 10 মিনিট মোরাকাবা করে লই কোনটা কইতাম কই ভাইছি না কিছু যারা মন চাইলে লই যারা মন চায় তোমার ইচ্ছা মতো লই দি কোনটা কম বলে এটা নাই দেও সবই আছে ঘুমাই গেছেন কেন আপনি আল্লাহওয়ালা হন দেখবেন সব আপনার আছে কোনো অভাব নাই আর একটু ধরে বলে আমার যা খায় ভাই বসে আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই জায়গা রাখনের দরকার নাই তা আপনার অভাব থাকতো কারে ঘুমাই বিষয়টা বুঝছেন না আর একটু ধরে বিষয়টা বুঝেন না আপনারা বড় লোকের অভাব তা এখানে এই জায়গাটা রাখার পরে টার্গেট রাখছে এইটাও লইতো ঈদে উঠে আবরণ করতে পারছে না 60 লাখ টাকা লইছে 30 লাখ টাকা দিয়ে আর 30 লাখ টাকা দিব এটা আবার এইটাও নজরে গেছে এইটাও মানে এইটা মিললা আর আল্লাহ আল্লাহ হয়তো আমার দরকার নাই জান্নাতের দরকার এইটা দরকার নাই কথাটা বুঝাইতে পারছেনি আচ্ছা যাক এক পুরস্কার 2 নম্বর হইল وآمنهم من خوف আল্লাহ বলেন তোমাদেরকে নিরাপত্তা দেব নিরাপত্তা এইটা আমার ওয়াজ না আর আল্লাহর কোরআন খালি ওয়াজ করছি এটা না বাস্তবতা আটো জোরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বাস্তবতা দেখায়া দিলেন যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর গোলামি শুরু হয়েছে আরব দেশ থেকে যখন শিরিক বিদায় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিলেন অভাব কেমনে দূর করবেন মিল ফ্যাক্টরি খুলে দিবেন বলেন না কেমনে অভাব দূর করব অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব আসমানের পানি বাকি থাকবে না সব ছেড়ে দিবে জমিনের নিচে যা আছে সব বের করে দিবে তখন তোমাদের অভাব দূর হয়ে যাবে এটাই একবার করেছিলেন আবার পৃথিবীতে এমন একদিন আসবে 7 বছর পর্যন্ত অভাব থাকবে না মানুষ তখন রাস্তা দিয়ে আসবে আর বলবে কবরস্থানের কাছে দিয়ে গেলে বলবে ও বাপসা যারা কবরে ঘুমাই রয়েছে উঠটা যদি আইতে দেখতা যদি দুনিয়ার শান্তি কারে কয় এটা কোন সময় ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আবার আসবে হাদিস শরীফ হয়েছে আসমানে 1 ফুটও পানি বাকি থাকতো না সব ছেড়ে দিব জমিনের একটা ডুগো নিচে থাকতো না সব উপরে ভেসে আসবে আরব দেশে খালি তেল বাসাই দিছে উদ্দুরি হেরার অভাব শেষ আর সব দিলে তো হই নাই
মাজরে কন্টেক খেনে আরো জোরে। যে দেশের লোকেরা খাইতে পাইছে না, মরা গরু খাইছে, এরা এখন আর আমেরিকা লন্ডন সব রকম কুল্লুহুম মিসকিন, কুল্লুহুম মিসকিন। জোরে কন্টেক খেনে। আল্লাহ পাক নিরাপত্তা দিছিলেন এমন, মহিলা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটে, মরুভূমি, শত শত মাইলের ভিতর বাড়িঘর নাই, মহিলা বাবা বাহাদুর আনে। সাহাবি কাজে কি গো যেভাবে আতলারে যেতেছে, ডর ভয় নাই? ও কি এর ডর? ইজ্জত হারাবার বললো ন, ইজ্জত হারাবার কোনো ভয় নাই, কেউ ইজ্জত নষ্ট করবে না আমার। চুরি হবার ভয় নাই বলে না, মান নিবে না, কারণ মালের প্রয়োজন থাকলেও কিয়ামত দিবসের জবাবদিহিতার ভয়ে অবৈধ কাজে হাত দেয় না। আর একটু জোরে বলেন। বুড়িমা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন গো? বুড়ি জবাব দেয়, সানা পাহাড় থেকে এসেছি, হাজারামাউত পর্যন্ত যাব, শত শত মাইল চলে যাবে মহিলা একা। সাহাবী বলেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। কেন কান্দি জানেননি? আনন্দে। কিসের আনন্দ? প্রভু গো, তোমার নবী বলেছিলেন ইবাদত যখন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর গোলামি যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, এমন নিরাপত্তা আসবে, সানা পাহাড় থেকে নিয়ে হাজারামাউত পর্যন্ত একজন মহিলা একা একা হেঁটে যাবে, দর্শনের ভয়ে থাকবে না, ইফটিজিং এর ভয়ে থাকবে না, লুটতরাজের ভয়ে থাকবে না, একমাত্র আল্লাহর ভয়ে থাকবে। ওয়াজিবু আলাল গানাম, একটি বাঘ পর্যন্ত নিরীহ বকরির উপরে জুলুম করবে না, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ওগো প্রভু, তোমার নবীর কথাই এত বাস্তব, তা চোখে দেখে ফেলবো, জীবনে কল্পনা করি নাই। তোমার নবীজির কথাগুলো আমি জীবদ্দশায় দেখলাম। নবীর জবান দিয়ে যেই দুই জায়গার নাম বের হয়েছিল, মহিলার জবান দিয়ে ওই দুই জায়গার নাম বের হয়ে এসেছে। আজও আমরা যদি শান্তি চাই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে আল্লাহর হক দেলাও। নামাজই করো না, ওদের অশান্তি দেখে লেগে বুঝতে পারি না, বুঝতে পারি না, নষ্ট করিনি, নষ্ট করিনি, বুঝেই না কেন লেগেছে। বাজার আছে, ছিলেন তো আপনারা? আমার ছাত্র জমানা একবার মাসের মধ্যে বেমার আছে, যে কইতারুন আপনারা কেউ। রমজান মাস, আসর আর মাগরিবের মাঝখানে একবার মাছ বেচা যায়, আর একটা সিগারেট টানতেছে আসরের পরে সারে, আর আমি ফিসি ফিসি, এটা দুজনে মাথে। ও মাছে যে বেমার আইলো রে বাপ, কোন ভাবে যে ধরলো কইতাম পারি না, কোন ভাবে ধরছে কইতারে না। হ্যাঁ, রমজান মাস দিনের বেলা সিগারেট টানে, তো বোঝা যায় ওই বুঝে না। আর একটু দূরে এখন না, বুঝে না। আমরা অবস্থা হইলে আমরা পাপ ওই বুঝি না। আর একটু দূরে বলেন, আল্লাহর কসম করে বলি, মাইনা দেখেন, আজকের থেকে আল্লাহর হুকুম মাইনা দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, রেডিও টেলিভিশন টিভি আর নাটক পাঠক এটা বন্ধ করেন, বলে কোরআন তেলাওয়াত করেন। যদি আপনার ঘরটা জান্নাতের বাগান না হয়, এরপরে জবাব আমার সাথে হবে। আমরা না ব্যক্তিগত জীবন, না সমাজে, না সরকারে কেউ মান না, আর খালি কয় শান্তি বই আসবে, শান্তি। অশান্তির কিল্লাইতেছে ঠিক কিনা? যা, এই হলো 1। 2 নম্বর হইল বান্দার ফাওনা দাও, বান্দার ফাওনা দাও। বান্দার ফাওনা কি? বান্দার ফাওনার মধ্যে প্রথম নম্বর আনছেন মা বাবার ফাওনা দাও। একটু জোরে কর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দার ফাওনা দাও, আমার ফাওনা আগে, এরপর বান্দা। আর বান্দার মধ্যে মা বাবাকে আগে আনছেন। কেন আগে আনলেন? আল্লাহ বলেন, তোমার মা বাবার সাথে অনেক অংশে আমার মিল, আমার সাথে তোমার বাবার মিল, অতএব মা বাবার কথাটা আগে আনছি। কি মিল? বলে আমি আমার বান্দারে যা দিছি না ভাইয়া,
না ভাইয়া দিছে, আমার কোনো স্বার্থ নাই। মা বাবা সন্তানকে যা দেয় একমাত্র মা বাবাই আছে যার কোনো স্বার্থ নাই। হাঁটু জোরে কন্যা। আর দুনিয়ার যে যতই দেয়, এমনকি আপনার মুয়ে আপনার খালাম্মা আপনার যদি বেশি আদর করে, মামলেট খাওয়ায়, দুধের সর খাওয়ায়, অনল খাও, বিত্রি বিত্রি নিয়ত আছে একটা। আপনার মুরগের বোন কান্দু তুলে দিব, এর লেগে খাওয়াইতেছে। কিন্তু আমার মা যা মামলেট খাওয়াইছে, দুধের স্বার্থ, দুধ যা খাওয়াইছে ওনার স্বার্থ না, সব আমার স্বার্থে খাওয়াইছে। বিশ্বাস হয়নি আপনারা? হাঁটু ধরে কম, তার সব কনের টাইম নেই। 2 নম্বর হইল আল্লাহ বলেন আমার ভাওনা বন্দা যদি সেজদা দিয়ে হয়ে থাকে কিয়ামত পর্যন্ত আদায় হইতো না। আদায় হইব? একমাত্র দুনিয়াতে মানুষের মধ্যে মা বাবার ভাওনা দিয়া শেষ করন যায় না, আর সবটাই দিয়া শেষ করন যায়। হাঁটু ধরে কম বলে কেমনে? সাহাবি কবজুর, মা আমারে কোলো রয়েছে আমি কোলো লই, মা আমারে তুলনা খাওয়াইছে আমি তুলনা খাওয়াই, মা আমারে ফেরা পায়খানা করাইছে আমিও ফেরা পায়খানা করাই, মা বাপ আমারে আমারে পেশাব পায়খানা গুম উৎসব করছে আমিও সব করি। তাহলে মা বাবার ফোনা সব দিলাম, তে আদায় হইল না। এখানে রসুল বলেন হইছে না, বলে এখানে বলে দুইজনের নিয়ত এক না, সন্তানের নিয়ত আর মা বাবার নিয়ত এক না। নিয়ত এক না মানে সন্তান লালন পালন যদিও বুড়া মা বাপরে করে, বিট্রি বিট্রি নিয়ত থাকে বিদায় হইতো তাড়াতাড়ি। আর বুড়া মা বাপ সন্তান লালন পালন করে, বিট্রি বিট্রি নিয়ত থাকে বাচ্চা থাকতো মরতো না। প্রমাণ দিতাম নি? হাঁটু জোরে কন, অসুবিধা হইতেছে আপনারা? প্রমাণ দেখাইতাম। প্রমাণটা হইল এখানে শেষ, আমার ওয়াজ শেষ। প্রমাণটা হইল লন্ডন, আমেরিকা, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে ওয়াজে যায়, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, তারপরে $10, $5, 10 পাউন্ড, 20 পাউন্ড দিয়া দোয়া যায়। ওদের একটু দোয়া করে, মা বাবা বড় বড় কষ্ট আছে, আল্লাহ ইমানের সাথে নিত একটু দোয়া। কি দোয়া চাইছে? ইমানের সাথে নিত না রাখতো, নিতুগি নিতুগি তোর এখন ঠিক না। আর সন্তান যদি ফঙ্গুও হয় তো নিত মা হয় না, বাবা হয় না। আমি লন্ডন বুঝার জন্য লন্ডন এক বাড়িতে নিছে, এক বাচ্চারে ফু দেওয়া বেলে, এটা 18 বছর বয়স, এটা 18 বছর ধরে উলছি আরো, আর সুর অত বড় বিকৃত। তা আমি গেছি কয় ফু দিয়ে ফেলে গেলাম, আমার যেমন দেখছে হুইল চেয়ার থেকে আমার দেখে যেমন কইছে, আল্লাহ মাফ করো, সুরত দেখে আমি যা দোয়া করতাম আসলাম সব পেটে বিটাই গেছে। আমি তাড়াতাড়ি এমনি একটা ফু দিয়া জায়গা বেশি আমার আইবার সময় 20টা পাউন্ড দিছে, দিয়া দোয়া করতাম এটা বাচ্চা থাকতো। মা বাপ সন্তানের জন্য দোয়া চায় বেঁচে থাকার জন্য, আর সন্তান বুড়া মামার জন্য দোয়া চায় ইমানের সাথে চলে যাওয়ার জন্য। আজ পর্যন্ত কোনো সন্তান হয়েছে না দোয়া করতে বলে ফেরালাইসিস বুড়ো গেছে গিয়ে অনগলটা গরু ভাঙা করে দেয়, 100 টাকা দিলাম দোয়া করেন এই মা বাপ আরো বেঁচে থাকুক। আছে হাঁটু ধরে কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার পাওনা দিও রে সন্তানেরা, আর না হয় দুনিয়ার জীবনে তুমি অশান্তি লাভ করবে, পরকালেও এর আযাব ভোগ করবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আর আমরা দেশের যুবকরা মনে করে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। একজন এই মৌলভীবাজার ওই আমার কাছে বইয়া গান গায়, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি বললাম ইন্দিতা হইলাম, আমি আপনারা তো শোনাই পেলে কি খুশি, আপনার ওয়াজও খামো লাগবো, আমার বলে ওয়াজও খামো লাগবো। আমি বললাম কিতা খামো লাগবো, হয় একবার এটা সানে নজর আছে বলে গীতার আবার সানে নজর কিতা,
কই একবার আর বাপ মরে গেছে, কান্দে, তো লোকেরা হলো বাবা খাইন্দা লাভ নাই, হায়াত নাই, কি তখন একদিন তুমিও মরবো, আমিও মরবো, সবই মরবো। আচ্ছা যাক, তোমার বাপ মরছিলে কি আমরা আছি না? আমরা তো আছি বেটা। কিছুদিন পরে মা মারা গেছে, তো আত্মীয় স্বজন মহিলা হইলো যাক কিতা করবা, সবর করো, মা মারা গেছে, আমরা তো আছি বেটা, আমরা তো আছি বেটা। কিছুদিন পরে বউ মরি যায়, এখন আর কেউ আয়া হয় না, আচ্ছা বউ মরছে কি দিয়েছে বেটা, আমরা তো আছি। এই না জানে বুঝি লাইছে যে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া, এটা উল্টা বুঝ, এখন ঠিক না। আরে বউ মরলে বউ পাওয়া যাবে, মা বাপ মারা গেলে আর হইবে না। যাক, আমার ৩৬ নম্বর আয়াতে এরপরে বলেন ওয়াজিল কুরবা, তোমার নিকট আত্মীয়র হক আদায় করো, পাওনা দাও। নিকট আত্মীয় বরকত হবে, বরকত হবে, কথা বলছেন। নিকট আত্মীয় কারা? ব্লাডের সাথে সম্পর্ক যারা, তারা হলো নিকট আত্মীয়। হ্যাঁ, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়াতামা ইয়েতিমের বহু বচন, ইয়েতিমের হক আদায় করো। এরপরে ওয়াল মাসাকিন, মাসাকিন হলো মিসকিনের বহু বচন, মিসকিনের হক আদায় করো। এরপরে বলেন ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকট প্রতিবেশী। নিকট প্রতিবেশী মানে পাশে এক আত্মীয় আছে প্রতিবেশী, উনি প্রতিবেশীও আত্মীয়, তার ডাবল হওনা। আর পাশের প্রতিবেশী যে এলা আত্মীয় না, কিন্তু শুধু প্রতিবেশী, তারও হক আছে, কিন্তু তার হক থেকে ডাইন সাইডে যে এর হকটা বেশি। আবার আরেকটা ব্যাখ্যা হইল, এরপরে বলেন বল জারিল জুনুবি, জারিল জুনুব, জারিল জুনুব কোনটা? আবার বলে জারিল জুনুবি, এই সাইডের লোকটা মুসলমান আর ওই সাইডের লোকটা হইলো অমুসলমান। অমুসলমানও যদি হয় তারও পাওনা, তোমার কোনো আচরণে, তোমার কোনো কারণে হের যদি কষ্ট হয়, হে যদি কষ্ট পায়, তুমি আল্লাহর কাছেও ধরা পারবা, দুনিয়া তো ধরা খাইবা। ধরে কোন ঠিক কিনা? ও সাহিবিল জাম, তোমার সহপাঠী যে আছে তার সাথে তুমি ভালো আচরণ করো, গুলাগুলি হইল না আর ভিড়াভিড়ি করো না। ধরে কোন ঠিক কিনা? ওয়াবনি সাবিল, মুসাফিরের হক আদায় করো। ওয়ামা আমালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদের পাওনা দাও। আমরা দেশের কাজের মেয়েরা গরিবে লেগে কাম করে, এটা মালিক নিয়ে করে কিটা একটু বেশ কম করলো বিরান উল্লানি গরম করে না, এটার খবর হয়ে যায়। কথা বলছেন না? নির্যাতন করে, এরম করো না, তার পাওনা আদায় করো। তাহলে আমি আল্লাহ পাক বলে দিলাম, দুনিয়া তো শান্তি পেবা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেবা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولنا করে আমাদের জিন্দেগির গুনাহে maaf করে দাও। আল্লাহ সব গুনাহ থেকে তওবা করলাম, মেহেরবানি করে আমাদের maaf। আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যত বিমারি আছেন সকল বিমারিকে শিফা করে দাও। আল্লাহ একজন উনার আম্মার জন্য দোয়া চাইছেন, আল্লাহ উনার আব্বা বেমার, আম্মা বেমার, আল্লাহ উনার আম্মাকে শিফা করে দাও। আরো আমরা যত আল্লাহ স্ত্রী সন্তান মা বাপ যে যেখানে অসুস্থ আছেন আল্লাহ তুমি সকলকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি দিনদার পরেজগার বানায়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন, সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মহল্লার এলাকার সব রওজা মুবারক মাফ করে দাও। বিশেষ করে আমরার মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই এলাকার মাটির নিচে আল্লাহ যত মুর্দা ঘুমাইয়া আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ, ঈমানের সাথে মরণ দিও। বেঈমান বানায়া আমরা কবর নিও না রব।